এতদিন পর্যন্ত আপনারা জেনেছেন কন্ট্রোল ইওর ইমোশন, কারণ ইমোশন আবেগ আমাদের জীবনটাকে একেবারে নষ্ট করে দিতে পারে। আবেগের দ্বারা বশীভূত হয়ে একজন মানুষ অনেক রকমের ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। কোনো বন্ধুবান্ধবকে ধার দেওয়া, আত্মীয় স্বজনের কাছে ছোট হওয়া, বিভিন্ন কিছু। আবেগ মানে রাগ, ক্রোধ, অভিমান, এইগুলোই তো। আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারি না বলেই আমাদের জীবনটাকে নষ্ট করি। কিন্তু আজ সম্পূর্ণ একটা অন্য ধরনের কথা আপনাদের বলবো। আবেগ যদি আপনার ভেতরে না থাকে তাহলে আপনি কিন্তু জীবনে কিছুই করতে পারবেন না। অর্থাৎ পজিটিভ সাইড অফ আবেগ, ইমোশন, এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। সম্পূর্ণ আলোচনাটা শুনবেন, কারণ জীবন যুদ্ধে জয়লাভ করতে হলে আমাদের ভেতরের যে ইমোশন, যে আবেগ, সেটা কতটা প্রয়োজন এবং কত ডিগ্রি তাপমাত্রায় এই আবেগটাকে আমাদের রাখতে হবে তা আজকে আমরা ক্লিয়ারলি আলোচনা করব একসঙ্গে বসে, একটুখানি সময়ের বিনিময়ে। আবেগের সবচেয়ে বড় লাভ হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটা ক্ষমতা তৈরি করা এবং নিজের ভেতরের জেদটাকে বাড়ানো। কীভাবে? মনে করুন আপনার হাতে এই মুহূর্তে একটা 5 কিলো ওয়েটের বাটখারা বা একটা ব্যাগ দিয়ে দেওয়া হলো যে এইভাবে আপনি ঝুলিয়ে রাখুন। কতক্ষণ পারবেন? কতক্ষণ পারবেন? ম্যাক্সিমাম 5 মিনিট। অসম্ভব। 5 মিনিট থাকাও মুশকিল, হাত ভেঙে নিচে পড়ে যাবে, আপনার যন্ত্রণা এতটা হবে। কিন্তু ওই হাতে যদি একটা 15 কিলো 20 কিলো ওয়েটের আপনার সন্তানকে ঝুলিয়ে দেওয়া হয়, আপনি কতক্ষণ ধরে থাকবেন? নিচে আগুন জ্বলছে বা জল আছে বা নিচে কোনো নোংরা জিনিস আছে, তাকে ফেলে দিলে সে তার ক্ষতি হবে, চরম ক্ষতি হবে আপনার সন্তানের, আপনার ভাইপোর, আপনার নাতনির, আপনার ইত্যাদির। আপনি কি কতক্ষণ রাখবেন? যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে পড়ে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ওই হাত আপনি কখনোই ছাড়বেন না। কেন? একটা আবেগ, একটা ভালোবাসার আবেগ, একটা আপন সৃষ্টির আবেগ, তাই তো? এটা যে আবেগের সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, দুজন বন্ধু, এক অফিসারের ছেলে আর তার বন্ধু অফিসারের বাড়ি এসছে। অফিসারের ছেলের বন্ধুটা অত্যন্ত গরিব ঘরের ছেলে, আর তার বাবা চায় না যে আমার সন্তান কোনো গরিব ঘরের ছেলে মেয়ের সঙ্গে মিশুক। ওই ছেলেটিকে অপমান করে বাড়ি থেকে বার করে দিল। গরিবের ছেলেটিকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিল। যাচ্ছে তাই বলে, লোভে এসছে আমার বাড়ি খেতে, তোমার মতো একটা যা বলতে নেই আর কি, সেই সমস্ত কথা বলে তাকে অপমানিত করে বাড়ি থেকে বার করে দিল। আচ্ছা বলুন তো, সঠিক পদ্ধতিতে পড়াশোনা করলে এই অফিসারের ছেলে এবং এই অপমানিত হওয়া ছেলেটি, এই দুজনের মধ্যে অফিসার হওয়ার সম্ভাবনা কার বেশি? নিশ্চয়ই যাকে অপমান করেছে তার, কারণ তো অপমানটা একেবারে হৃদয়ে গেলে বিঁধেছে, হৃদয়ে গিয়ে, বুকের ভেতরে গিয়ে বিঁধেছে। সে কিন্তু চাইবে যে আমি একটা সময়ে অফিসার হয়ে দেখাবো। তার যে জেদ, আবেগ, ইমোশন, এই ইমোশনটা তাকে শক্তি যোগাবে, অবশ্য শক্তি যোগাবে। আরে মোটিভেশন ভিডিও অনেক আসছে, অনেক, হিন্দি, বাংলা, ইংরেজি, প্রত্যেকের একটাই কথা। আপনি নদীর ধারে দাঁড়িয়ে আছেন, নদীর ধারে দাঁড়িয়ে আছেন, সাঁতরে পার হবেন, ওপার যাবেন। একজন স্পিকার আসলো, মোটিভেশনাল স্পিকার, বড় বড় স্পিকারদের বড় বড় কথা আসলো, এসে বলছে নেমে যাও, ঝাঁপিয়ে যাও, পার হতে হবে, কষ্ট করতে হবে, জীবনে দাঁড়াতে হবে। আরে ভাই, অরিজিনাল মোটিভেশন কোনটা? আপনি সাঁতার জানেন না জানেন না? যদি না জানেন আগে জানুন। যতক্ষণ পর্যন্ত আপনি সাঁতার শিখতে পারছেন না, আপনার 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর সময় লাগবে তো। আপনি অন্যের সাহায্য নিন, নিজে আগুনে ঝাঁপ দেবেন না, নিজে জলে ঝাঁপ দেবেন না। রিয়েল মোটিভেশন, রিয়েল ইমোশনটাও তাই। এই ইমোশনের দ্বারা আমি আমার জীবনটাকে নষ্ট করছি নাকি আমি আমার জীবন গঠন করছি? আবেগহীন মানুষ, ইমোশন নেই এমন ধরনের মানুষ এই পৃথিবীর বুকে সবাই আছে। ভালোবাসা থাকবে, শ্রদ্ধা থাকবে, সম্মান থাকবে, মন বলে একটা কথা থাকবে, একে অপরের প্রতি বিপদে দাঁড়ানো, পাশে দাঁড়ানো, কাজ করা থাকবে। ভাই কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। শুধু যন্ত্র মানবে পরিণত, ওই যন্ত্র কম্পিউটারে পরিণত থাকবো, যা পুষাও তাই হবে। কিন্তু যান্ত্রিকভাবে তো সভ্যতাই হতে পারে না। আজকে ইমোশন না থাকলে, আপনি বলুন, আবেগ না থাকলে কোনো কবিতার জন্ম হতো, গানের জন্ম হতো, কোনো সাহিত্যের জন্ম হতো, উপন্যাসের জন্ম হতো, কোনো সিনেমার জন্ম হতো, কোনো দার্শনিকের জন্ম হতো। দার্শনিক হচ্ছে মাদার অফ সায়েন্স। যদি দার্শনিক না আসতো তাহলে কোনো সায়েন্টিস্টের জন্ম হতো না। প্রথম কোনো কিছু জন্ম নেওয়ার আগে, যে কিছু সৃষ্টির 2টো বার জন্ম হয়, একবার মস্তিষ্কে আর একবার হচ্ছে কাগজ কলম। যখন দেখতে পাই আমরা, এরোপ্লেন তৈরি হলো, প্রথম মস্তিষ্কে তৈরি হলো, তারপর সেই রাইট ভাতৃদ্বয় বাস্তবে সেটাকে এনে তুললেন। এটা জীবন প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে। সো যে যা বলছে বলুক, নিজের ভেতরের মনুষ্যত্বটাকে জাগিয়ে রাখার জন্য ইমোশন অবশ্যই দরকার, এবং নিজেকে
একটা জায়গায় তুলে নিয়ে যেতে ইমোশনের গুরুত্ব কতটা, তাই সংক্ষিপ্ত হলেও অনেকটা আপনাদের বোঝাতে পেরেছি। পরবর্তী ক্ষেত্রে সময় সুযোগ মতো ডিটেলসে আমরা আলোচনা করব। ভালো থাকবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন প্রিয়জনদের সাথে। আনন্দে থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।